বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিজেপি দলে যে জাতীয় সভাপতি ন্যাশনাল প্রেসিডেন্ট সেই পদ দীর্ঘদিন যাবৎ নতুন দলীয় কর্মীকে চিহ্নিত করে বা নির্বাচিত করে বসানোর কথা আজকে বোধহয় দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে চলছে। কারণ বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন জেপি নাড্ডা, তার মেয়াদকাল অনেক দিনেই শেষ হয়ে গেছে। তারপর তাকে 1 বছর এক্সটেনশন দেওয়া ছিল ওই পদে, সেই পদেও সেই টাইমও পেরিয়ে গেছে। তারপরেও বিভিন্ন নির্বাচন থাকার জন্যে তাকে আরও পর্যায়ক্রমে সেই পদেই ধরে রাখা হয়েছিল। কিন্তু বেশ কিছুদিন যাবৎ চর্চা চলছিল যে ওই পদে নতুন কাউকে বিজেপি চিহ্নিত করবে এবং বহু লোকের নাম ভাসছিল। আমিও একটা দুটো ভিডিও এর আগে করে বিভিন্ন জনের নাম সাজেস্ট করেছিলাম। তো যাই হোক, সেই কাকে সেই পদে বসানো হবে সেটা ঠিক হয়েছে এবং ঘোষিত হয়েছে এবং আজকে তিনি যে সেই পদের চেয়ারে কার্যকরী সভাপতি হিসেবে বসেও গেছেন। তার নাম হচ্ছে নিতিন নবীন। নিতিন নবীন এখন বিহার সরকারের মন্ত্রী। তিনি যথেষ্ট ইয়ং, মাত্র 45 বছর বয়স। তার হচ্ছে যে বাবার নাম হচ্ছে যে নবীন কিশোর প্রসাদ সিনহা। তিনি কায়স্থ জাতি এসছেন, রাঁচি ঝাড়খণ্ডে। তার 1980 সালে জন্ম। তখন ঝাড়খণ্ড বিহার ভাগ হয়নি, পরে যদিও ভাগ হয়েছে। এবং তিনি 2006 সাল থেকে এমএলএ আছেন, প্রায় 4-5 বারের এমএলএ। নীতিশ মন্ত্রিসভার তিনি সদস্য এবং এখন তিনি হচ্ছে যে আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার সম্ভবত, বা রোডস অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার। তো এইরকম একটি লোককে চিহ্নিত করে নিয়েছে বিজেপি, কিন্তু একবারে চমকে দিয়েছে সবাইকে। মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড হাউসিং ডেভেলপমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট অফ বিহার, এবং সেটা ছিল 25 সাল পর্যন্ত। এবং নতুন যে হয়েছে তাতে তিনি নাকি রোড কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট পেয়েছেন। তো রোড কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট নিয়ে তিনি ভালো কাজ করছেন এবং দলে তার খুব গ্রহণযোগ্যতা আছে। তিনি সবার কাছেই একজন গ্রহণযোগ্য নেতা বলে পরিচিত। তো সবচেয়ে যেটা চমক সেটা হচ্ছে এতদিন পর্যন্ত যাদের নিয়ে চর্চা চলছিল যে কোনো মহিলাকে করা হবে, কাউকে কোনো রাজস্থান থেকে কেউ হতে পারে, তামিলনাড়ু থেকে কেউ হতে পারে, এইসব বিভিন্ন চর্চা কখনো কখনো সিনিয়র নেতাদের, এমএল খট্ট, তার নাম ভূপেন্দ্র যাদব, ধর্মেন্দ্র প্রধান, বিভিন্ন জনের নাম কিন্তু হাওয়াতে ভাসছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে একজন একদম নতুন মানুষকে জেনজি বলা যায়, তাকে নিয়ে এসে বসিয়ে দেয়। তার বাবাও যদিও এমএলএ ছিলেন, তো তাকে নিয়ে এসে এই পদে বসিয়ে দেওয়া হলো। তিনি কালকে এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর আজকে ফ্লাইটে করে পাটনা থেকে দিল্লি চলে গেছেন। তাকে অমিত শাহজি, জেপি নাড্ডাজি নিজে যে কার্যকরী সভাপতি তার চেয়ারে বসিয়ে দিয়েছেন এবং এতে পাটনাতে তো বিজেপি সমর্থকের মধ্যে ভয়ানক উৎসাহ। দিল্লিতেও নতুন সভাপতি নির্বাচিত হওয়ার জন্য বিজেপি সমর্থকদের মধ্যে খুব উৎসাহ দেখা যাচ্ছে। এটা একটা ঐতিহাসিক ঘটনায় বলা যায়। ধন্যবাদ।